হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটি আপনারা দেখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আপনারা জানেন আমরা সবসময় সিলেট এমএজি উসমানী মেডিকেলের ভিডিও আমরা বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে উপস্থাপন করি, অনেক অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। তারই ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা এক্স-রে রুম থেকে করেছি। আপনি এক্স-রে করবেন কোন জায়গায় গিয়ে? হ্যাঁ, আপনি যখন মেডিকেলের প্রধান গেট দিয়ে প্রবেশ করবেন, ঠিক প্রধান গেট থেকে আপনি বাম দিকে এসে পশ্চিমের দিকে আসার পর একটু জায়গায় আসার পর ডাইন সাইডে একটি গেট আছে, সেই গেটে সোজা প্রবেশ করে নিচে একদম সিঁড়ির মুখে ওখানে রয়েছে এক্স-রের ফিস দেয়া লাগবে। ওখান থেকে রিসিট নিয়ে আপনি দোতলায় চলে যাবেন এবং দোতলায় গিয়ে ওখানে রুম নম্বর দেওয়া থাকবে, সেই রুমে গিয়ে আপনি এক্স-রে করতে পারেন। কিন্তু সেই করাটা এত সহজ না, কারণ হচ্ছে এখানে বাইরে থেকে উসমানী মেডিকেলে সরকারিভাবে কিছুটা সস্তা দামে এক্স-রে করা যায় বিদায় এখানে অনেক লোকরাই চলে আসেন বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে এক্স-রে করার জন্য। আমরা এই ভিডিওটি যখন ধারণ করি তখন বিকেল প্রায় 3টার কাছাকাছি সময় ছিল। তখনও আপনারা দেখছেন এখানে বিশাল লম্বা লাইন ছিল এক্স-রের টাকা দেওয়ার জন্য বা এক্স-রে করানোর জন্য। সকালবেলায় তো এখানে দাঁড়ানো সম্ভব না, কিন্তু এই ছিল আমাদের আজকের ভিডিও। মানুষ কত কষ্ট করে বিভিন্ন এরিয়া জুড়ে বসে আছেন এক্স-রে করানোর জন্য। এখানে একটি সুবিধা আছে সিলেট এমএজি উসমানী মেডিকেলে, হয়তো যারা সকালে এই রিসিট কিনেছেন এক্স-রে করার ফিক্সড দিয়েছেন তারা হয়তো এক্স-রে করে চলে গেছেন, কিন্তু বিকালে 3টার পরে আবার এখানে দাঁড়িয়ে আছেন রিসিট নেওয়ার জন্য, এক্স-রে ফিসটা দেওয়ার জন্য, এবং এরপর তারা আবার এক্স-রে করবেন। এখানে বেশিরভাগই দেখা গেছে স্বাভাবিক পরিবারের, সাধারণ পরিবারের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কষ্ট করছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। আমাদের দাবি হচ্ছে এই মেডিকেল কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই জায়গাটাকে আরও অ্যাভেলেবল করেন বা করতেন, তাহলে হয়তো আমরা জনগণ যারা আছি তারা হয়তো আরও কিছুটা আরামে হয়তো এক্স-রেটা করতে পারতাম। এইটা আপনারা একটু নলেজে নেবেন, কারণ অনেক সময় দেখা গেছে অ্যাক্সিডেন্ট করে আসা বা বিভিন্ন ইমার্জেন্সি রুগীরা প্রায়ই আসে এবং লাইনে যারা দাঁড়ায় তারা থাকা অবস্থায় ইমার্জেন্সি রুগীরা চলে আসেন এবং তাদের ইমার্জেন্সি রুগীদের করতে অনেক সময়ও লাগে যায়, যার ফলে এখানে লাইনটা লম্বা থেকেই যায়। আমরা চাই সরকার যেভাবে সীমিত রেটে এক্স-রে করার সুযোগ দিয়েছেন সেভাবে সময়টা যদি বাঁচানো যায় তাহলে হয়তো দর্শকদের কিছুটা হয়তো আরাম হবে। আমরা আশা করছি যারা ইমার্জেন্সি রোগী তাদের জন্য আপনারা আলাদা একটা ল্যাব করে নিলে হয়তো অন্য যে রোগীগুলো আছে সেই রোগীগুলো একটু তাড়াতাড়ি এক্স-রে করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা ভিডিও দেখে শুনে কথা বুঝে আপনাদের মতামত আমাদের সাথে যদি একমত থাকেন আপনাদের কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমাদের সাধারণ মানুষরা এখানে শান্তি সুস্থ সুন্দরভাবে যেন তারা সহজেই এক্স-রে করাতে পারেন। আপনার মতামত কি সেটা আমরা জানতে চাই। ভালো থাকুন। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও কথা বলতে আসবো। আল্লাহ হাফেজ।